তো দেখো, এখানে হচ্ছে একটা বৃত্ত আমার দেওয়া আছে। এই বৃত্ত চ্যাপ্টারে ওভারঅল যা প্রবলেমস বলে আমাদের বৃত্তের সমীকরণ বের করতেই বলে। সব কথার শেষ কথা হচ্ছে বৃত্তের সমীকরণ বের করা। বৃত্তের তিন ধরনের সমীকরণ আমরা ইন্টারের সিলেবাসে পাই, মানে মোস্ট কমনলি। প্রথম সমীকরণ হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে মোস্ট কমন টাইপের যে বৃত্তের সমীকরণ এটা। তারপরে আরেকটা সমীকরণ আছে, এটা হচ্ছে যে এক্স স্কোয়ার সরি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এইটা হচ্ছে সেকেন্ড আরেকটা টাইপের সমীকরণ। এবং আরেকটা বৃত্তের সমীকরণ আছে, এটা হচ্ছে এক্স মাইনাস আরেকটা টাইপের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। এই তিনটা হচ্ছে আমাদের বৃত্তের মোস্ট ইউজ করি এরকম তিনটা সমীকরণ। তো এখন প্রথম সমীকরণ আমাদের কি থেকে আসে? প্রথম সমীকরণের পরিচয় কি আমরা বলি। প্রথম সমীকরণে এই যে জি আছে এফ আছে, এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কেন্দ্র। এই কেন্দ্রকে আমরা বৃত্তে প্রকাশ করি হচ্ছে মাইনাস জি মাইনাস এফ দ্বারা। তো এখন তাহলে যদি আমরা কোনো একটা সমীকরণ এরকম দেখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × 5 × এক্স প্লাস হচ্ছে 2 × 6 × ওয়াই প্লাস সি ধরো 10, এইটা সমান 0। এইখান থেকে আমরা জি এর মান এবং এফ এর মান কত বলতে পারবো? এখান থেকে আমরা জি এর মান বলতে পারবো 5 এবং এফ এর মান বলতে পারবো হচ্ছে 6। জি আর এফ এই দুইটা যদি সরাসরি পাওয়া যায়, এখান থেকে ইজিলি আমরা কেন্দ্র বলতে পারবো যে -5 আর -6। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তের প্রথম টাইপের সমীকরণ। এই টাইপের সমীকরণ যদি থাকে, তো এই টাইপের সমীকরণ থেকে আমরা কয়েকটা জিনিস জানি। একটা হচ্ছে আমাদের কেন্দ্র, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে মাইনাস জি মাইনাস এফ দ্বারা। তারপরে এখান থেকে আমরা বের করি হচ্ছে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি √g² প্লাস f² মাইনাস সি দ্বারা। তোমরা এখন যেই টাইমে আসো, এই টাইমে আসলে প্রমাণ টমানের কোনো দরকার নাই। জাস্ট বিশ্বাস রাখো যে এগুলো হচ্ছে সূত্র, এইগুলো অ্যাপ্লাই করলে এই সূত্রগুলো আসে। ব্যাসার্ধের পরে আমরা যদি বলি ব্যাস, ব্যাস জিনিসটা কি বলতো? ব্যাসার্ধের ডাবল। ব্যাস হচ্ছে 2 × √g² প্লাস f² মাইনাস সি। আচ্ছা, এখন ধরো যে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা এখানে ধরো এক্স অক্ষ থেকে কিছু অংশ কাটছে। ধরো এক্স অক্ষ থেকে এই পরিমাণ অংশ ছেদ করছে। এই যে যেই পরিমাণ অংশ ছেদ করে এক্স অক্ষ থেকে, এইটার মান কত মনে আছে তোমাদের? এইটার মান হয়, দেখো, জি এবং এফ দুইটার মধ্যে এক্স অক্ষের সাথে কে থাকে? জি না এফ? এক্স অক্ষের সাথে থাকে জি। যখন এক্স অক্ষ থেকে কাটার অংশ চাই তখন হবে জি² মাইনাস সি। আর এটা কি দেখো তো, বেশের মতো দুই সাইড নাকি এক সাইড নিচ্ছি আমরা? পুরা কাটা অংশ যদি নেই, দুই সাইড নিচ্ছি, মাঝখান থেকে দুই পাশ নিচ্ছি, দুই পাশ নিলে 2 দিয়ে গুণ করতে হয়। এইটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ। এটা কত? দেখো, এক্স অক্ষের ছেদাংশকে আমরা প্রকাশ করি হচ্ছে 2 × √g² - সি দ্বারা। যেটা বলছি এসব বুংবাং বলছি বোঝানোর জন্য, যে বলছিলাম যে এখানে দেখো, জি এবং এফ দুইটার মধ্যে এক্স অক্ষের সাথে আমরা কাকে ইউজ করি? জি কে। এই কারণে শুধু এই যে ব্যাসের সূত্র ছিল, ব্যাসের সূত্র থেকে শুধু জিটাকে রাখছি, ওয়াই অক্ষরটা বাদ দিয়ে দিছি। বাদ দিলে ব্যাসের সূত্রটাই এক্স অক্ষের ছেদাংশ। সেম ভাবে আমরা যদি বলি যে ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ কি হবে? ওয়াই ওয়াই সমান তাহলে 2 √ ওয়াই অক্ষের সাথে কে থাকে? ওয়াই অক্ষের সাথে থাকে এফ, তাহলে f² মাইনাস সি। এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। আচ্ছা, এখন মনে করো যে একটা বৃত্ত আছে যেটা এক্স অক্ষকে জাস্ট টাচ করে যায়। যদি টাচ করে যায় তার মানে কি বলতো? কতটুকু জায়গা ছেদ করলো? যদি এভাবে টাচ করে যায় তাহলে কতটুকু ছেদ করলো? ছেদ করলো না। টাচ করা মানে সে ছেদ করে নাই। তাহলে এই যে স্পর্শক, স্পর্শকের এক্স অক্ষের ছেদাংশ কত বলতো? এই স্পর্শকটা এক্স অক্ষকে কতটুকু অংশ ছেদ করছে? স্পর্শকটা এক্স অক্ষকে 0 পরিমাণ ছেদ করছে। তাহলে এখন বলো ছেদাংশ, এক্স অক্ষের ছেদাংশ আমরা কি জানি? 2 √g² - সি।
টাচ করে যায়, যারা টাচ করে যায় এদেরকে আমরা বলি স্পর্শক। স্পর্শকের ক্ষেত্রে ছেদাংশ হয় শূন্য। তাহলে এই যে ছেদাংশ 2√(g²-c), এটার ভ্যালু হবে শূন্য। ক্যালকুলেশন করলে বলতে পারবো g² সমান c। তার মানে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ওই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে c। তাহলে একটু বুদ্ধি করলে আমরা বলতে পারবো যে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো, ওই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি আসতো? যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আমাদের ইকুয়েশন হবে f² সমান c। এটা কার জন্য? এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। আর যখন g² সমান c, এটা কখন? এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ, এক্স অক্ষকে স্পর্শ। আর এইটা গেল হচ্ছে ওভারঅল আমাদের প্রথম টাইপের যে সূত্র ছিল, এই সূত্র থেকে যাবতীয় যা যা জানি এই সব জিনিসপত্র আমরা এখান থেকে জানি। এরপরেও আর কিছু যদি জানা লাগতে পারে ওইগুলো আমরা অঙ্ক করতে করতে দেখে নেব। এখন চলো আমাদের যে দ্বিতীয় টাইপের সূত্র আছে, এটা হচ্ছে এই সূত্রটা। এই সূত্রটা কি কি নিয়ে? এই সূত্রটা দেখো, আলফা এবং বিটা। আলফা এবং বিটা এখানে কি বোঝায়? এখানে আলফা এবং বিটা বোঝায় কেন্দ্র। মনে করো একটা বৃত্তের ইকুয়েশন আমরা বললাম যে x-5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y-3 হোল স্কোয়ার সমান হচ্ছে ধরো 16। তার মানে এই বৃত্তের কেন্দ্র কত বলতো? এখানে এই বৃত্তের কেন্দ্র হবে r3। আচ্ছা, এই পাশে যে r² আছে, r² যে r, এইটা বলতে বোঝায় ব্যাসার্ধ। এই বৃত্তের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ 4। কেন 4? কারণ এই যে 16 আছে, এই 16কে স্কয়ার ফরম্যাটে নিতে হবে, তাহলে আর পাবো, আর এর মান 4। এই এই যে বৃত্তের ইকুয়েশন, এটা থেকে এটাই বুঝতে পারি। 3 নাম্বার যে ইকুয়েশন আছে, এইটা কিসের জন্য? মনে করো কোনো একটা রেখা একদম কেন্দ্র বরাবর গেল, কোনো একটা বৃত্তের যা কেন্দ্র বরাবর গেল, এটাকে আমরা কি বলি? কেন্দ্র বরাবর যেটা যায় এটাকে আমরা বলি ব্যাস। মনে করো ব্যাসের যে সাইড আছে, প্রান্ত বিন্দু আছে, এইগুলার মান দেওয়া, ধরো এই পাশের বিন্দু হচ্ছে x1 y1, এই পাশের বিন্দু হচ্ছে x2 y2, দিয়ে যদি বলে যে এই বৃত্তের ইকুয়েশন কত, তখন এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে এটা। এই বৃত্ত কখন? এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে ব্যাস দেওয়া থাকলে। যখন ব্যাস না মানে ব্যাসের প্রান্ত বিন্দু আর কি, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ইকুয়েশন হচ্ছে এটা। মনে করো আমি বললাম একটা বৃত্তের প্রান্ত বিন্দু হচ্ছে, ব্যাসের প্রান্ত বিন্দু 4, 3 আর হচ্ছে 5, 6। তো এখন বৃত্তের ইকুয়েশন কত? তাহলে আমরা কি কি বলবো? বৃত্তের ইকুয়েশন বলবো x-1 কত? 4 ইন্টু x-x2 কত? 5 প্লাস y-y1, তাহলে y1 কত? 3 ইন্টু y-y6, এইটা সমান 0। এইটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। বৃত্তের আমরা এই 3 টাইপের ইকুয়েশনই আমরা চ্যাপ্টারে ইউজ করি। তো চলো এখন আস্তে ধীরে আমরা চ্যাপ্টারে যাই। এবং আরেকটা জিনিস বলতেছি, আমরা আমাদের যে বৃত্ত আছে, বৃত্তের মেইন টার্গেট হচ্ছে আমাদের ইকুয়েশন বের করা। আমাদের বৃত্ত চ্যাপ্টারের মেইন টার্গেট কি বলে? মেইন টার্গেট হচ্ছে ইকুয়েশন। এখন বলো, ইকুয়েশন, এই যে মূল ইকুয়েশন আছে, এখানে আননোন কে কে? আননোন হচ্ছে 3টা, জি, এ আর সি। এই 3টা আননোন, এই 3টাকে সলভ করে যদি মান বসাতে পারি, তাহলে আমাদের হচ্ছে কাজ কমপ্লিট। তো এখন চলো আমরা আমাদের চ্যাপ্টারে যাই। এখানে দেখো যে এই লেখাগুলো আছে, বোঝা যায় না লেখাগুলো? নাকি আর একটু বড় করতে হবে? আচ্ছা, তাও একটু বড় করে দিলাম। দেখো, 1 নাম্বার যেটা, আমরা 1 নাম্বার থেকে শুরু করি, আর সবাইরে বলতেছি যে পেটে খিদা টিদা নিয়ে বসো না, বসলে হচ্ছে আজকে লস করে গেছো। কারণ আজকে একটু টাইম নিয়ে টান দিব, দেখা যাবে যে হচ্ছে 11টার পরে কিছুক্ষণ ক্লাস হইতে পারে। তো খিদা টিদা যদি থাকে, আমি বলবো যে খাবার টাবার হাতে নিয়ে এখনই বসে পড়ো। মানে একটু পেটের খিদা টিদা একটু কমায় ফেলো, তাহলে হচ্ছে ভালো হবে। এখন দেখো আমরা পড়াই যাই। প্রথম প্রবলেম কি বলছে? একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 1, 2 আর ব্যাসার্ধ হচ্ছে 3। এইটার ক্ষেত্রে বলো কোন কোন সূত্রটা খাটবে 3টার মধ্যে? কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কোনটা ইউজ করি? কয় নাম্বারটা? মানে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ নিয়ে কাজ করি। আমাদের ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে x-α² প্লাস হচ্ছে y-স্কয়ার। এখন বলো কেন্দ্রের আলফা বিটা কত? 1, 2। আমরা এখান থেকে মাইনাস 1 হোল স্কয়ার
স্কয়ার সমান 3 স্কয়ার হয়ে গেল ইকুয়েশন। এখন তুমি যদি এখানে রাখতে চাও ভালো, আর যদি বলো যে না ভাই আমি এখানে রাখবো না, তাহলে কি করবা? স্কয়ার টয়ার করে দিবে। মাইনাস 2x প্লাস 1 এখানে হচ্ছে y স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান হচ্ছে 9। সব যদি এক পাশে আনো তখন এরকম হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4x আর হচ্ছে 4 রেখে 5 যদি এই পাশে আসে তাহলে মাইনাস 4 সমান 0। এইটা হচ্ছে আমাদের 1 নম্বরের সলিউশন, একদম ইজি। 2 নম্বরে আসো। এই যে প্রথমে যেগুলো আছে সবগুলাই সহজ। 2 নম্বরে কি বলছে? একটা বৃত্তের সমীকরণ দিয়ে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। খেয়াল করে দেখো তো, প্রথম যে ইকুয়েশন এটা প্রথমটার মতো না? ইকুয়েশন গুলা প্রথম ইকুয়েশনে আমাদের কি x এর সাথে 5 4 কিছু গুণ আছে, তাহলে এইখানে এটা গুণ আছে, এটা রাখা যাবে না, এটা ভাগ করে সরাই দিতে হবে। আমরা যদি ভাগ করে দেখি তাহলে কি পাবো? পাবো হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5 দিয়ে ভাগ করতে, তাহলে থাকবে হচ্ছে 5x মাইনাস 6/5y মাইনাস 12/5 সমান 0 কে যা দিয়ে ভাগ করো 0ই থাকে, তাই না? 0 হচ্ছে একটা অবলা প্রাণী, ওর সাথে তুমি যাই করো কিছুই বলে না, ও ওর মতো বসে থাকে। একটা জিনিস বলি, একটা মোটিভেশন দিই মাঝখানে, জীবনে 0-র মতো হইতে হবে, বুঝছো? জীবনে 0 হতে হবে। কেন বলো তো? তোমরা দেখবা যে তোমাদের আশেপাশে অনেক মানুষ থাকে যারা তোমাদের অনেক কথাবার্তা শোনায়, অনেক কিছু বলে। তো ধরো তুমি খুব জীবনে খুব ভালো করতেছো, এর মধ্যে কেউ একজন তোমারে হচ্ছে কথাবার্তা শোনায় দিল খুব, মানে খারাপ খারাপ কথা, তোমারে দিয়ে কিচ্ছু হবে না। ওই টাইমে তোমার কি হয়? উন্নতির গ্রাফ একদম নিচের দিকে নেমে যায়, তাই না? আর যদি মনে করো যে তোমার নিজের ফ্যামিলি থেকে কখনো কিছু বলে, তখন তো আর নিচের দিকে না, একদম খাড়া নিচের দিকে নেমে যায়। এইভাবে মনে হয় যে আমি আর জীবনে কিছু করবোই না। মাঝে মধ্যে তোমরা ভাবো না, মাঝে মধ্যে তুমি ভাবো না যে একটা কাজ করি, আমার এত কিছু বলতেছে, আমি হচ্ছে ব্যাগ ট্যাগ গুছাই আমি বাসা থেকে চলে যাই। এরকম ভাবো কেউ? কারোর প্ল্যান আছে যে, মানে এখন তো নাই কিন্তু কখনো করছো কিনা যে আমার কিচ্ছু ভালো লাগে না আমি এই বাসাতেই থাকবো না? তো এইরকম এইরকম প্ল্যান যদি করে থাকো, তাহলে আমি বলবো জীবনে এই শূন্য হতে হবে। তাহলে শূন্য হলে কি হবে বলো? শূন্য মানে হচ্ছে এই যে তুমি তাহলে 5 দ্বারা ভাগ করছো, তাই যদি তুমি 500 দ্বারাও গুণ করো তাহলে সে শূন্যই থাকবে, তার গায়ে লাগে না, তার কিছুই তার গায়ে লাগে না। তুমি সে তার মতো থাকে, তাহলে তোমার জীবনে উন্নতির গ্রাফ তোমার মতো থাকতে হবে। পড়তেছো, পড়ালেখা তুমি তোমার মতো করবা। তোমার যদি মনে হয় আমার পড়ালেখা করা উচিত না, আমার পড়ালেখা ছেড়ে দিয়ে অন্য কিছু করা উচিত, তুমি তোমার মতো করবা। কারোর কথায় গায়ে লাগায় কিছু করার দরকার নেই। ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো আজকে থেকে তোমাদের জীবনে একটাই টার্গেট, শূন্য হয়ে যাবে। তো এখন চলো আমরা অঙ্কে আসি, শূন্য হয়ে লাভ নাই, অঙ্ক করতে হবে। বলছে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ। কই নিজস্ব কিছু থাকে না? পুরা এখন দেখো, তুমি যে বলো শূন্যের নিজস্ব কিছু থাকে না, এই যে কি বললা তুমি একটু চিন্তা করো। আমরা প্রথমেই বলি কি মহাশূন্য, শূন্যের নামের আগেই কি লাগানো বলো তো? শূন্যের নামের আগেই মহা লাগানো, মহা মানে অনেক বড়। লাগানো না তো, মানে শূন্য, শূন্যরে আমরা রেসপেক্ট দিয়ে বলি মহাশূন্য। এখন তুমি, তোমার তো হচ্ছে ওইভাবে নিতে বলি নাই, শূন্যের নিজস্ব কিছু নাই, তোমার কে বলছে? মহাশূন্য কত বড় স্পেস জানো? তারপরে আরেকটা জিনিস, যে পৃথিবীতে যত কিছু আছে, পৃথিবীতে যত কিছু আছে সব কই থেকে সৃষ্টি হয়েছে? সব হচ্ছে শূন্য থেকে সৃষ্টি, এটা জানো? মানে তুমি বিগ ব্যাং ধরো বা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধরো বা যেভাবেই ধরো, একসময় কিন্তু এই যে মহাবিশ্বে কিছুই ছিল না, মহাবিশ্বে শুধুমাত্র শূন্য ছিল। ওই শূন্য থেকেই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তার মানে শূন্য যদি ভ্যালুলেস কিছু হইতো, তাহলে এইটার থেকে এত কিছু সৃষ্টি করা যাইতো না, বুঝছো? তো যাই হোক, এখন আমাদের বলছে কেন্দ্র বের করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক কত জানি আমরা? আর ব্যাসার্ধ আমরা কি শিখছিলাম? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার। আচ্ছা, এখন বলো এইখানে আমাদের জি কই থাকে? জি থাকে এক্স এর সাথে। মূল ইকুয়েশন যেটা ছিল, মূল ইকুয়েশন মনে করো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জি এক্স এফ ওয়াই প্লাস। এখন বলো এক্স এর সাথে এখানে কত থাকে? 2g। ওয়াই এর সাথে 2। এই অঙ্কের ক্ষেত্রে 2g সমান কত? 2g এর সাথে কত আছে?
f সমান কত, y এর সাথে কত আছে, মাইনাস 6/5। তার মানে আমরা এখান থেকে g এর মান জানবো 5/2 আর f এর মান জানবো -6/10। আমরা যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে 3/5 যদি কাটাকাটি। তার মানে f এর মান যদি g এর মান জানি তাহলে কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে -g আর হচ্ছে -3/5, মাইনাসে মাইনাসে প্লাস। আর কেন্দ্র ব্যাসার্ধ যদি বলি এখান থেকে মান বসাবো, ব্যাসার্ধ চলে আসবে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বরের দুইটা অঙ্ক আছে, সেম সেম জিনিস, আশা করি দুইটাই তোমরা করতে পারবে। এখন 3 নম্বরে আসো। 3 নম্বরে একটা সহজ কনসেপ্ট নিয়ে কথা বলা হচ্ছে। বলছে যে একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বলছে, এই যে বৃত্তের মূল বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত। তো এখন দেখো আমরা একটা বৃত্তের ইকুয়েশন নিই। ধরো আমরা বৃত্ত বললাম যে x² + y² সমান 5, বা 5 না, মনে করো যে 5² ধরলাম। এই বৃত্তটা কই থাকবে বলতো, এই বৃত্তের কেন্দ্র কত, আলফা বিটা কি কিছু আছে এখানে, নাই। তার মানে কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে আমাদের এই বৃত্তটা, তাই না? এখন আমরা যদি এখানে ফুল ইকুয়েশনের সবকিছু এক পাশে নিয়ে আসি, এই ইকুয়েশনটা এরকম হবে -25 সমান 0। এখন ধরো মূল বিন্দু কত, 0 0, আমরা ইকুয়েশনের উপর বসাই দিলাম, মূল বিন্দুটা ইকুয়েশনের উপর বসাই দিলাম, তাহলে কত হবে, 0 + 0 -25। এইটা কি 0 থেকে বড় আসছে না ছোট আসছে, তার মানে কেমন আসছে, এটা আসছে হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা বিন্দুটা বসাইলে যদি নেগেটিভ আনসার আসে, তার মানে কি বিন্দু ভিতরে না বাইরে, বিন্দু ভিতরে। তার মানে নেগেটিভ মানে হচ্ছে বিন্দু ভিতরে। তাহলে যদি আমাদের এখানে পজিটিভ আসে তাহলে বিন্দু কই চলে যাবে, বিন্দু চলে যাবে বাইরে। আর যদি মনে করো যে আমাদের কেমন থাকে, =0 থাকে, তার মানে বিন্দুটা কই থাকবে, তখন বিন্দুটা থাকবে বৃত্তের উপরে। যেমন ধরো যেহেতু ব্যাসার্ধ 5, তাহলে এইখানের বিন্দুটা কত হবে বলতো, এইদিকে 5 ঘর যদি আসি তাহলে এই বিন্দু কত, 50 না। এখানে যদি 50 বসাই তাহলে কত আসবে, 5² মানে 25 প্লাস y এর মান 0 -25 আসলো। তার মানে 50 কই ছিল, 50 ছিল বৃত্তের উপরে। তার মানে আমরা যদি বলি যে 0 আসলো, তার মানে বিন্দুটা কই থাকবে, বিন্দুটা থাকবে হচ্ছে বৃত্তের উপরে। আচ্ছা, এখন দেখো তো এই যে 4 এর অঙ্কগুলা বলছে যে এইটা বৃত্তের অবস্থান কই, ভিতরে না বাইরে, তাহলে আমরা কি করব, আমরা এখানে বসাবো। আচ্ছা চলো মুখে মুখে বসাই, যদি 1 আর 2 বসাই তাহলে এখানে কত আসবে বলো, 1 4, 1 আর 4 এ কত আসে 5, এখানে কত -5 -6 প্লাস, তাহলে 5 -5, তারপরে এখানে কত -6 প্লাস, এটা কাটা 10 থাকে, তাহলে প্লাস না মাইনাস, তাহলে বিন্দুটা কই থাকবে, বিন্দুটা থাকবে বাইরে। আর যদি মাইনাস থাকতো তাহলে বিন্দু থাকতো ভিতরে। আর যদি সমান সমান 0 পাইতাম তাহলে বিন্দু কই থাকতো, উপরে, মানে বৃত্তের পরিধির উপরে থাকতো। আচ্ছা এখন দেখো 3 নম্বরের যে প্রশ্নটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে, একটা বৃত্তের সমীকরণ বের করো, কেন্দ্রের স্থানাঙ্ক তো পরে অটোমেটিক চলে আসবে। সমীকরণ যদি জানি তাহলে এখান থেকে কেন্দ্র অটোমেটিক চলে আসবে। কোন বৃত্তের সমীকরণ বের করতে বলছে, আমাদের বৃত্ত বের করতে বলছে, তো আমরা একটা বৃত্ত আঁকলাম, ধরো এই বৃত্তটা বের করবো। এখন এই বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যায় বলতো, 0 1 1 0। আচ্ছা তার মানে আমরা ধরলাম যে এই বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়, এখানে হচ্ছে 0 1, এখানে হচ্ছে 0, আর কত ছিল, আর একটা ছিল হচ্ছে আমাদের 2 1 2 1 2 1, এই 3টা বিন্দু দিয়ে যায়। আমরা কি জানি যে এই বৃত্তের ইকুয়েশন কত, এই বৃত্তের ইকুয়েশন জানি না। যে কোনো অজানা বৃত্তের ইকুয়েশন আমরা ধরে নিব x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তাহলে এইখানে আমাদের আননোন থেকে, আননোন হচ্ছে g এর মান, f এর মান, c এর মান, এই তিনটাকে বের করে যদি এখানে বসাইতে পারি তাহলে ইকুয়েশন চলে আসবে। এখন চলো আমরা হচ্ছে কাজ করা শুরু করি। প্রথমত কোন বিন্দু দিয়ে যায়, প্রথমত যায়, মনে রাখবা কোন বিন্দু যদি উপর দিয়ে যায় তার মানে হচ্ছে ইকুয়েশন সিদ্ধ হয়। কোন বিন্দু যখন উপর দিয়ে যায় তখন ইকুয়েশনটা সিদ্ধ হয়, 0 1 দ্বারা এই ইকুয়েশনকে সিদ্ধ করানো যাবে।
এক্স এর মান কত বসাবো 0 y 1 এক্স এর মান যদি 0 হয় তাহলে 2gx কত হয়ে যাবে তাহলে এখানে থাকবে কত 2f প্লাস তার মানে আমরা ওভারঅল কি পাইলাম 2f প্লাস c প্লাস 1 সমান 0 আমরা ধরলাম হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1 আচ্ছা এখন চলো আরেকটা বিন্দু কত আরেকটা বিন্দু হচ্ছে 1 0 1 0 যদি বসায় দেই তাহলে সেম ভাবে দেখো x এর মান 1 y এর মান 0 এখানে থাকবে 2g এটা 0 হয়ে যাবে প্লাস c সমান 0 আমরা কিন্তু এখান থেকে কি বলতে পারি 2g প্লাস c সমান 0 আচ্ছা তো হয়ে গেল আরেকটা কাজ হয়ে গেল আমাদের এইটাকে আমরা কয় নাম্বার ধরলাম এটাকে আমরা ধরলাম হচ্ছে আরেকটা বিন্দু দিয়ে যায় তাই না আরেকটা বিন্দু কত আরেকটা বিন্দু হচ্ছে 1 যদি 2 1 বসায় দেই তাহলে আমাদের তখন ইকুয়েশন কেমন হবে 2 স্কয়ার 4 1 4g 2 তো 2 বসাইলে 4g প্লাস হচ্ছে 2f প্লাস c সমান 0 তাহলে এইটা আমাদের কয় নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন আচ্ছা তাহলে আমাদের আননোন কয়টা ছিল তিনটা ইকুয়েশন পাইলাম তিনটা এখন যদি এগুলাকে সলভ করে দেই তাইলে আমাদের এখানে জিনিসপত্র চলে আসবে এখন কথা হচ্ছে আমরা কিভাবে সলভ করব সলভ করার জন্য দেখো এখানে যে দুইটা ইকুয়েশন আছে 1 আর 2 এই দুইটার মধ্যে কি কোনো মিল পাও এই যে c প্লাস 1 c প্লাস 1 আমরা প্রথমে কি করতে পারি 1 থেকে 2 মাইনাস করতে পারি তাহলে যদি মাইনাস করে দেই তাহলে এখানে কি হবে বলো তো 1 থেকে 2 যদি মাইনাস করি তাহলে এই যে c প্লাস 1 কাটা চলে যাবে যে এটা মাইনাস এটা মাইনাস এটা কাটা কাটা গেলে কি কি থাকবে বলো থাকবে হচ্ছে 2f মাইনাস g সমান 0 2 কে যদি কমন নিয়ে নেই তাহলে আমরা বলতে পারবো g সমান f মাইনাস g সমান 0 মানে কি g সমান f এইটা আমরা এখান থেকে বলতে পারলাম তার মানে দেখো g আর f সমান কথা তো এখন তাহলে এখানে আমরা কি করব যে এখানে আমাদের f ছিল f এর পরিবর্তে g ইউজ করব তাহলে যদি f এর পরিবর্তে এখানে g বসাই তাহলে কি বলবো যে 3 নং এ g সমান f বসাই তাহলে g সমান আচ্ছা আমরা কি বলছি g সমান f বসাবো তাহলে g যেখানে ছিল f বসাই দিব 5 প্লাস 4 আর 1 এ 5 4f প্লাস হচ্ছে 2f প্লাস c সমান 0 এখন তাহলে ইকুয়েশন কত আসলো ইকুয়েশন আসবে হচ্ছে 6f প্লাস c প্লাস 5 সমান 0 এটা হইলো ধরো 4 নাম্বার ইকুয়েশন এখন দেখো তো f আর c দ্বারা আর কোন ইকুয়েশন ছিল f আর c দ্বারা আমাদের 1 নাম্বার ইকুয়েশন তার মানে 1 নাম্বার ইকুয়েশনের সাথে যদি যোগ বিয়োগ করি f এবং c এর মান চলে আসবে তাহলে বলো আমরা কি করব যোগ না বিয়োগ এইখানে c আছে c কাটা চলে যাবে তার থেকে কাকে বিয়োগ করব আমরা 4 থেকে 1 কে বিয়োগ করব কেন বলো তো 4 এর হচ্ছে থাকবে কত 4 থেকে যদি 1 বিয়োগ করি থাকবে হচ্ছে আমাদের 4 প্লাস 4 সমান 0 তাহলে এখান থেকে f এর মান কত f এর মান -1 -1 তাহলে f আর g যেহেতু সমান তাহলে এখান থেকে g এর মানও কত আসবে -1 আচ্ছা তাহলে এখন বলো c আমরা কোথা থেকে পাবো যে কোনো একটা ইকুয়েশনে c বা f এর মান বসাই দিব যদি মান বসাই তাহলে হচ্ছে ধরো এখন আমরা বললাম যে 2 নং এ কার মান বসাবো g এর মান g সমান -1 বসাই তাহলে বসাইলে কি পাবো -2 প্লাস c -2 প্লাস c প্লাস 1 সমান 0 এখান থেকে বলো তাহলে c এর মান কত আসবে -1 তো এই পাশে ডান পাশে প্লাস মানে আমরা f g c তিনটাই জানি এখন যদি আমরা বলি সুতরাং আমাদের যে ইকুয়েশন বৃত্তের ইকুয়েশন কত হবে বলো তো x স্কয়ার y স্কয়ার 2g তাই না তাহলে -2x g এর মান তো -1 g তো আর থাকবে না f এর মানও -1 তাহলে -2y c এর মান হচ্ছে 1 প্লাস 1 সমান আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন তার মানে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা কি করব তিনটা বিন্দু দেওয়া থাকলে আমরা বিন্দুগুলা বসাবো সিদ্ধ করব ইকুয়েশন সলভ করব এফ জি সি এর মান পাবো মান বসাই দেবো তাহলে ইকুয়েশন চলে আসবে এখন আমাদের কি খালি ইকুয়েশনই তো বের করতে বলছে তাই না পরেরটাতে বলছিল যে বৃত্তের সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাস বের করো
তাহলে এখন যদি বলে যে সমীকরণ কত, তো সমীকরণ বের হইলো। যদি বলতো যে কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে বলতো কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 1 1। আর যদি বলতো ব্যাস কত, ব্যাসের জন্য আমরা ইকুয়েশন কি জানি, রুট ওভার জি স্কয়ার প্লাস সি স্কয়ার, সরি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, স্কয়ার মাইনাস সি। এইটা আমরা বসাবো, বসাইলে যে মান আসবে এটা হচ্ছে আমার ব্যাসের মান। এই যে অঙ্ক 3 নাম্বার, 3-এর দুইটাই পারা যাবে না। এইরকম গেল হচ্ছে আমাদের প্রথম টাইপের প্রবলেম গুলা। এরপরে আরো কিছু প্রবলেম রাখা আছে, দেখি দেখি কি রাখা আছে, আমি জানি না কি না এখন। তো এখন আমাকে কি বলছে, প্রথমে 5-এর 1, 5-এর 1-এ কি বলছে বলতো, বলছে হচ্ছে প্রমাণ করো যে এইটাকে যদি ব্যাসের মাথা ধরি, ব্যাসের প্রান্তবিন্দু ধরি, তখন ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে বলো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে ইকুয়েশন আমরা কি জানি, x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু মাইনাস ওয়াই টু সমান 0। এখন আমরা এখন কি করবো, জাস্ট x1 x2 এর মান বসাই দিব, বসাইলে দেখবো এই ইকুয়েশন চলে আসছে। বুঝা গেল? এখন এইটা আমি আর কমপ্লিট করতেছি না, এটার মতো সেম পরেরটা থাকবে, সো এটা হোমওয়ার্ক রাখলাম। এখন চলো আমরা 2 নাম্বার নিয়ে কথা বলি। 2 নাম্বারেও দেখো বলছে যে একটা আমাদের কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের যে- এই বৃত্তের যে ব্যাস আছে, ব্যাসের প্রান্তবিন্দু কত দেওয়া, একটা দেওয়া হচ্ছে -4 3, আর আরেকটা এই পাশে দেওয়া কত, এই পাশে দেওয়া হচ্ছে 12 - 1 দিয়ে বলছে যে এটা ব্যাসের সংযোজক রেখাংশ। বলছে কি, প্রথমে বলছে ইকুয়েশন বের করো। ইকুয়েশন কি হবে বলো তো এখান থেকে, এই ইকুয়েশন যদি মান বসাই তাহলে এখানে কত হবে, x মাইনাস এক্স ওয়ান, এক্স প্লাস ফোর, তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস এক্স টু, তাহলে কত, এক্স মাইনাস প্লাস, মাঝখানে একটা প্লাস আছে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান থ্রি প্লাস ওয়ান সমান 0। এই ইকুয়েশন থেকে বলছে y অক্ষের খণ্ডিতাংশ বের করো। y অক্ষের খণ্ডিতাংশ আমরা কি জানি বলতো, y অক্ষের খণ্ডিতাংশ একটু আগে আমরা শিখে আসছিলাম, বলো কি কি শিখছিলাম, 2√f স্কয়ার মাইনাস সি। y এর সাথে কি জি থাকে না f থাকে, y এর সাথে শুধুমাত্র f থাকে, মানে 2√f স্কয়ার মাইনাস সি। এখন আমাকে বলো ইকুয়েশন যদি এই ফরম্যাটে থাকে, আমরা কি জি এফ এইসব কিছু বলতে পারবো? তাহলে এই ইকুয়েশনটা কি করতে হবে, গুণ করে দিতে হবে। যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, গুণ করলে এখান থেকে আমরা পাবো স্কয়ার, তারপরে মাইনাস -8x মাইনাস 48 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস 3 সমান 0। 2x না তো y দিয়ে গুণ করতেছি তো y থাকবে। এখন কারোর কি এখানে প্রশ্ন আছে যে আমি এক লাইনে কিভাবে এটা করে ফেললাম? এটা তো দেখো এইখানে জিনিসটা কি করছি জানো, একটা সূত্র শিখছিলে 9-10 থাকতে, মনে করে দেখো যে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি ছিল, এক্স স্কয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এরকম একটা সূত্র শিখছিলাম। এখন এইখানে যদি সেম জিনিস অ্যাপ্লাই করি, এর মান কত বলতো, এর মান হচ্ছে 4 আর বির মান হচ্ছে -12, তাহলে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার থাকলো প্লাস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কত এখানে 4 আর -12 যোগ করলে কত থাকবে, -8, -8x প্লাস হচ্ছে এ বি, এই দুইটার গুণফল, তাহলে এই দুইটার গুণফল কত, -48। এই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে খুব ইজিলি, এই জিনিসটা অ্যাপ্লাই করলে খুব ইজিলি তুমি হচ্ছে এইটা গুণ করে ফেলতে পারো, টাইম সেভ হবে। তাহলে আমাদের এখান থেকে বলো ইকুয়েশন কি থাকলো, এক্স স্কয়ার সাজায় যদি লিখি তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -8x মাইনাস 2y -51 সমান 0। তো এই যখন হচ্ছে আমাদের অবস্থা, তা আমাদের লাগবে কি, y অক্ষের খণ্ডিতাংশ, তাহলে লাগবে f এর মান আর c এর মান। তাহলে বলো এখান থেকে দেখে দেখে বলো f এর মান কত, f এর মান হবে -1 আর c এর মান মাইনাস। তাহলে আমরা যদি এখানে বসায় দেই 2√, মাইনাস হোক প্লাস হোক, 1 এর স্কয়ার 1 আর মাইনাসে মাইনাসে প্লাস কত 51, এটার x y অক্ষের খণ্ডিতাংশ 2√। এইটাই হচ্ছে এই
এই অক্ষের খণ্ডিতাংশ। এটা যদি বুঝতে পারো, দেখো 2 নাম্বার 3 নাম্বার হুবহু সেম জিনিস, কোনোটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো তো 4 নাম্বারের প্রশ্নে কি বলছে, দেখাও যে এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। কি করতে হবে? বৃত্তের উপরে অবস্থিত দেখানোর জন্য কি করব, আমরা জাস্ট এখানে বসাই দিব। ধরো এখানে আমাদের বৃত্ত আছে। আচ্ছা, এই বৃত্তটার ইকুয়েশন কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার ইকুয়েশন দেওয়া আছে কত? ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 6y মাইনাস 12 সমান 0। বলছে যে দেখাও 1 1 এটা উপরে অবস্থিত, আমরা 1 1 বসাই দেই। 1 1 এখানে কত থাকবে? 4, এখানে থাকবে 6, এখানে থাকবে মাইনাস 12। তাহলে বলো তো এটা ক্যালকুলেশন করে কত হয়? ক্যালকুলেশন করে 0 হয়। 12 মাইনাস 12 মানে 0। 0 থাকলে বিন্দুটা কই থাকে? বিন্দুটা থাকে বৃত্তের উপরে। আচ্ছা, এখন বলছে প্রশ্ন, এটা মেইন প্রশ্ন না। মেইন প্রশ্ন হচ্ছে এইটা তো এ বিন্দু, তাই না? এটা হচ্ছে এ বিন্দু। এইখানে মনে করো কেন্দ্র আছে। আমি যদি কেন্দ্র দিয়ে এ বিন্দুকে যোগ করে ফেলি এইভাবে, তাহলে কি হবে? এটা একটা ব্যাস। তোমাকে বলছে যে ব্যাসের অন্য প্রান্ত যেটা আছে, যে ব্যাস অঙ্কন করা যায়, তার অপর প্রান্তের স্থানাঙ্ক বের করো। তাহলে এখানে যদি এটা বি হয়, তাহলে তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে এর স্থানাঙ্ক কত। আমরা ধরে নিলাম এক্স ওয়াই ধরবো না, ইকুয়েশন যেহেতু। এখানে বি কে কত ধরলাম? আলফা মিটার। এইখানে খেয়াল করো, এখানে আমাদের সরলরেখার একটু কনসেপ্ট লাগবে। তো যা লাগবে আহামরি কিছু না। আমরা এখানে যদি সরলরেখাও রিভিশন হয়ে যায় তা তো সমস্যা নেই, ও তোমাদেরই চ্যাপ্টার। এখন সরলরেখার যে কনসেপ্টটা লাগবে এটা হচ্ছে মধ্যবিন্দুর কনসেপ্ট। এখন বলো, এইখানে মধ্যবিন্দুতে কে থাকে বলতো? এইখানে আমাদের মধ্যবিন্দুতে থাকে ব্যাসের মাঝখানে থাকে কেন্দ্র। ইকুয়েশনটা দেখেই কি আমরা বলতে পারবো না যে আমাদের কেন্দ্রটা কত? -2 -3। কারণ কি মাইনাস জি মাইনাস এফ, তো এখান থেকে জি আর এফ চলে আসবে। এখন আমরা বলো মধ্যবিন্দুর জন্য সূত্র কি ছিল? এক্স সমান x1 প্লাস y2 আর y সমান কি y1 প্লাস y। এখানে x এবং y ছিল কার স্থানাঙ্ক বলতো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর এই x1 y1 ছিল দুই প্রান্তের বিন্দু। এই এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুতে কত আছে? আমাদের মধ্যে সমান x1 প্লাস x2। x1 এর জায়গায় আছে কত? 1। x এইখানে যদি আসি তাহলে -3 সমান 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। যদি একটু ক্যালকুলেশন করি, ওই তো আলফা আর বিটা এইসব একই কথা, বুঝছো? মনে করো যে তোমার নাম আখি, তাই না? এখন জন্মের সময়, জন্মের পরের দিন যদি তোমার নাম রাখতো মারিয়া, তাহলে তুমি মারিয়া ডাকলে তুমি তুমি উত্তর দিতে, তাই না? তো এইটা হচ্ছে কথা। এখন এটারে আমরা আলফা বলতেছি, গ্রিক বিজ্ঞানীরা যদি এটারে বিটা বলতো তাহলে বিটাই বলতাম। তো এইসব ভুল টুল চিন্তা করে লাভ নেই, বুঝছো? পরীক্ষার হলে তো তুমি মনে মনে শান্তি নিবা কি জানো? পরীক্ষার হলে 100 পাওয়া আর 0 পাওয়া সমান, মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ সবাই, দুনিয়ার সবাই যদি মনে করতো যে যে 0 পায় সে হচ্ছে সবার সেরা, তাহলে কি তখন 0 পাওয়ার জন্য কম্পিটিশন লাগতো না? মানে তখন কি হতো, একটা একটা সিনারি ইমাজিন করো, যে তুমি পরীক্ষার হলে বসে আছো, বসে তুমি বলতেছো যে স্যার আমি পরীক্ষা দিব না, আমি লিখবো না। আর তোমার স্যার বলতেছে যে না তোমার পরীক্ষা দিতে হবে, স্যার লাঠি দিয়ে মারতেছে, স্যার বলে বলে দিচ্ছে যে লিখো লিখো। তোমার কম্পিটিশন, তুমি লিখবা না, 0 পাবা। এই হচ্ছে কম্পিটিশন, বুঝছো? তো এরকম কম্পিটিশন যদি সবাই করতো তাহলে ওইটাই একটা যে নর্মাল হয়ে গেছে। সবাই করে না, সবাই 100 পাওয়ার জন্য প্র্যাকটিস করে, এই জন্য হচ্ছে এইটাই এখন সম্মান। যাই হোক, ওটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের এখান থেকে আলফার ভ্যালু। এটা বলো আলফার ভ্যালু কত আসবে? -5। আর এখান থেকে যদি বলি যে 1 প্লাস বিটা, এটা কত? -6। বিটার ভ্যালু -7। অপর প্রান্ত যেটা চাইছিল, অপর প্রান্তের স্থানাঙ্ক কত? -5 হচ্ছে আমাদের এটার আনসার। আশা করি এটা বুঝতে পারছো, তাই না? তাহলে যদি বৃত্তের এই কনসেপ্ট চাই, আকি বুঝতে পারছো যে বলছিলাম প্রথমে যে সরলরেখা লাগবে না, আর যেগুলো লাগবে সব এখানে ঢুকাই দেওয়া যাবে। এখন দেখো আমাদের যে 6 নাম্বার বইয়ের মধ্যে যেটা দেওয়া, ওইখানে আসতেছি। কি বলতেছে? যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে এবং এত বিন্দুর
এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। প্রশ্নটা পরে কি বোঝা যায় এটাকে বলে। একটা বৃত্ত বের করতে বলছে, এই বৃত্তের যে কেন্দ্র আছে, এই বৃত্তের কেন্দ্র কত? হচ্ছে 7 2। আচ্ছা, আর কি বলছে, এই বৃত্তটা কোন দিক দিয়ে যায়? আরেকটা বৃত্ত আছে এখানে, একটা বৃত্তের কথা বলে নাই, আরেকটা বৃত্ত বলছে। দেখো ধরো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বৃত্ত, যেটা আমাদের বের করতে হবে না আসলে। এই যে সেকেন্ড বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে প্রথম বৃত্তটা যায়। এই বৃত্তের কেন্দ্র কই মনে করো? এখানে। সেকেন্ড বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের প্রথম বৃত্তটা যায়, এই কথা বলছে। এখন সেকেন্ড বৃত্তের ইকুয়েশন কত দেওয়া আছে? সেকেন্ড বৃত্তটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 50। এখন বলো তাহলে সেকেন্ড বৃত্তের যে কেন্দ্র কত? জি এর মান, জি এর মান হচ্ছে -3 আর -5, তাই না? তাহলে আমাদের কেন্দ্র হবে 3 5। হলো? এখন দেখো আমাদের প্রথম বৃত্তের ব্যাস সমীকরণ বের করতে বলছে, নাকি দ্বিতীয়টা এটা বের করতে বলছে? আজকে আমাদের প্রথম বৃত্তের সমীকরণ বের করা। তাহলে এখন আমরা প্রথম বৃত্তের জন্য কেন্দ্র জানি। কেন্দ্র যখন জানি তখন আমাদের ইকুয়েশন কি হয় বলতো? যখন কেন্দ্র জানি তখন ইকুয়েশন হয় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সমান আর স্কোয়ার। আলফা বিটা জানি, প্রথম বৃত্তের কেন্দ্র আমাদের কত ছিল? 7 আর 2। এক্স মাইনাস 7 স্কোয়ার ওয়াই মাইনাস 2 স্কোয়ার। ঝামেলা হয়ে গেছে আর এর মধ্যে। ব্যাসার্ধ কই থেকে পাবো? ব্যাসার্ধ হচ্ছে এইটা না, যে এখান থেকে এখানে যদি যোগ করে ফেলি, এটা ব্যাসার্ধ না? এইটা আমাদের কোন দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব? 7 2 আর 3 5। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হয়? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস। এই যে জিনিসটা, এটা তো আমাদের হচ্ছে জানা জিনিস, তাই না? এইখান থেকে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারবো আমরা? 7 - 3 হোল স্কয়ার সমান হচ্ছে একই কথা। 7 - 3 বলো আর 3 - 7 বলো, একই কথা, স্কয়ার করতেছো না? আর এই পরেরটা কি? 5 - 2 হোল স্কয়ার। তোমার যদি মনে হয় যে না আমি সিরিয়াল ওয়াইজ লিখবো, প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ করতেছি, এখানে কি লিখবা? 2 - 5 কত থাকে? তাকে হচ্ছে এখান থেকে 4 স্কয়ার, এখান থেকে থাকে, দেখলেই বুঝো যে এটা 5। তাহলে তার মানে আর এর ভ্যালু 5, তাহলে এখানে কত বসবে? 5 স্কয়ার। এই যে জিনিসটা আসলো, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। এটা কি বুঝতে পারছো না সমস্যা আছে কারোর? তো এই হচ্ছে এটা আর কি। এখন পরবর্তীতে কি বলছে? এরূপ বৃত্তের সমীকরণ বের করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই প্রশ্নটা কি সেম এইটার মতো নাকি একটু চেঞ্জ আছে বলতো? এখন তোমাকে কেন্দ্রিক মানে কি? এখানে ধরো একটা বৃত্ত আছে, আর মনে করো কই সেখানে একটা জায়গা, তাহলে এখানে আরেকটা আছে, এরকম দুইটা বৃত্ত আছে আমাদের। এই দুইটা বৃত্তের কেন্দ্র সেম। ধরো আমাদের হলুদটা বের দেওয়া আছে আর হচ্ছে বড়টা বের করতে হবে, এইখানে কেন্দ্র। তাহলে বলো কেন্দ্র কত? এখান থেকে আমাদের কেন্দ্র কত? -2, আর একটা হচ্ছে -2 জি এর মান -2, আর একটা হচ্ছে -5/2। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এই কেন্দ্র কি দুইটা বৃত্তের জন্য সেম না? আর হচ্ছে আমাদের যে বৃত্তটা বের করবো, ধরো সাদা বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? 2 - 1। এই 2 - 1 বিন্দু দিয়ে যায়। তাহলে এখন কি এই দুটা যদি যোগ করে দেই তাহলে আমাদের কি হয়ে যাবে? আবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হয়ে যাবে। এই সেম ইকুয়েশন দেই তখন এখান থেকে আমাদের হচ্ছে এই যে x - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y প্লাস 5/2 হোল স্কয়ার সমান, এখান থেকে আমরা ব্যাসার্ধ, ব্যাসার্ধ স্কয়ার। এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। দেখো দুইটার মধ্যে কি আহামরি খুব পার্থক্য না? কনসেপ্ট বুঝলে দুইটা সেম। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার কিন্তু 2 এর সাথে একদম হুবহু সেম। বলছে এত বিন্দু দিয়ে যায় এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, হুবহু এই কনসেপ্টটা। তাহলে এগুলো তোমরা বাসায় করবে। এখানে রাখছিলাম, আমার মনে হচ্ছিল যে আরেকটা পেজ লাগবে, তো এই জন্য রাখছিলাম আর কি। তো সাথের এগুলো যদি লাগে ব্যাক পেজ আমি করে দিব। তো এখন বলো সাথের এখানে কি বলছেন?
এত রেখার উপর কেন্দ্র অবস্থিত এবং এত বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে। তাহলে আমাদের ধরো যে বৃত্তটা বের করব 7-এর 1 নাম্বার আমরা করতে যাচ্ছি 7-এর 1। আমরা প্রথমে একটা বৃত্ত কনসিডার করি যে এটা আমরা বের করব এই বৃত্তটা। এখন ধরো এইখানে আমাদের কেন্দ্র আছে, এই কেন্দ্রটা কার উপর দিয়ে যায় বলো? কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কত ধরি? -g-f না? কেন্দ্রটা কার উপর দিয়ে যায়? x + 2y - 10 এই রেখার উপর কেন্দ্রটা অবস্থিত। আমরা যদি মনে করি যে আমাদের এই দিকে একটা রেখা আছে, এই রেখার সমীকরণ কত? এই রেখার সমীকরণ হচ্ছে -10 = 0। এই রেখার উপরে আমাদের বৃত্তটা অবস্থিত। আর কি বলছে? আর বলছে হচ্ছে আমাদের এই বৃত্তটা 3, 5 বিন্দু দিয়ে যায়। ধরো এখানে একটা বিন্দু আছে 3, 5 আর এখানে আরেকটা বিন্দু আছে কত? 6, 4। এই দুইটা বিন্দু দিয়ে যায়। তো এখন তাহলে আমরা আমাদের কেন্দ্র কি বৃত্তের উপর অবস্থিত নাকি এই রেখার উপর অবস্থিত? কেন্দ্রটা কার উপর সিদ্ধ হবে? বৃত্ত দিয়ে না রেখা দিয়ে? কেন্দ্রটা যদি রেখার উপর বসাই তাহলে কি পাবো? -g-2f - 10 = 0। আর তিনটা মাইনাস যদি কমন নিয়ে বাদ দিয়ে দেই, g+2f + 10 = 0। এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তারপরে বাকি দুইটা ইকুয়েশন আমরা কই থেকে পাবো? তিনটা সলভ করতে তো তিনটা ইকুয়েশন লাগে। বাকি দুইটার জন্য বলছে যে এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের বৃত্তের মূল ইকুয়েশন আমরা কি জানি বলতো? বৃত্তের ইকুয়েশন জানি x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। আমরা যদি একটা কাজ করি যে 3, 5 বসাই তাহলে হচ্ছে ইকুয়েশন 2 পাবো। আর যদি 4 কি বলে 6, 4 বসাই তাহলে হচ্ছে আমাদের ইকুয়েশন 3 পাবো। আমরা যদি তিনটে ইকুয়েশন পাই, তিনটে ইকুয়েশনকে সলভ করলে আমরা কার কার মান পাবো? g পাবো, f পাবো, c পাবো। এই তিনটা সলিউশন আমরা কি করব? এইখানে জি, এফ আর সি এর মানটা বসাই দিব। বসাইলে তারপরে বলবো এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। বুঝা গেল? তো এখন বলো তো যে একের মতো আমাদের যে দুই আছে, দুই কি সেম কনসেপ্ট না আলাদা কনসেপ্ট? না, উপরে যাবো সেম। তারপরে বলছে যে বৃত্তের কেন্দ্র এর উপরে অবস্থিত, বৃত্তটা এই বিন্দুগামী, সেম জিনিস। একটা বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং তা মূল বিন্দু এবং এত বিন্দু দিয়ে যায়। তার মানে এখানে একটা বিন্দু বলে দেয় নাই, 0, 0 জাস্ট এই জিনিসটা এখানে এক্সট্রা অ্যাড করছে। আগের মতো হুবহু জিনিস, জাস্ট হচ্ছে কথা বদলাইছে। একটু থামো, দেখো। যাই হোক, ওটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা এটা সলভ করি। আমাদের কাজ কি? বৃত্তের ইকুয়েশন বের করা। একটা বৃত্ত নিলাম, এই বৃত্ত কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ কত? এই যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে হাফ আর 10। আর কি দেওয়া আছে? এইটা 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এখানে একটা বিন্দু আছে 1, 1। তার কেন্দ্র y সমান 3x - 7 রেখার উপর অবস্থিত। তাহলে এইদিকে একটা রেখা যদি আমরা ধরি, এই রেখাটার ইকুয়েশন কত? এই রেখার ইকুয়েশন হচ্ছে x - 7 সমান 0। আচ্ছা, তাহলে প্রথম কথা আমাদের কিসের মান দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধের ইকুয়েশন আমরা কি জানতাম বলতো? √g² সমান ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? হাফ √10। দুই পাশ থেকে যদি আমরা রুটটা তুলে দেই তাহলে বলতে পারবো g² + f² - 10/4। স্কয়ার করতেছি 2টা 4 হয়ে যাবে। এইটাকে আমরা বলতে পারি কয় নাম্বার ইকুয়েশন? 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখন বলো আমাদের কেন্দ্র, কেন্দ্র কত? -g - f কার উপর দিয়ে যায়? যে এই ইকুয়েশন y হচ্ছে -f আর 3 * x হচ্ছে -g - 7। সব যদি একপাশে নিয়ে আসি তাহলে বলতে পারবো যে 3g - f + 7 = 0। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তারপরে বলছে কি এইটা কোন বিন্দু দিয়ে যায়? 1, 1। 1, 1 দিয়ে যদি যায় তখন আমরা বলবো যে বৃত্তের মেইন ইকুয়েশন কত? x² + y² + 2gx + fy + এইখানে আমরা যদি 1, 1 বসায় দেই তাহলে 1, 1,
তারপরে হচ্ছে 2g প্লাস প্লাস সমান 0। তো এখন তাহলে আমাদের ইকুয়েশন কয়টা আছে এখানে? তিনটা। আননোন কয়টা? তিনটা। তাহলে আমরা আমরা যদি সলিউশন করি এখান থেকে আমরা হচ্ছে এই যে জিনিসগুলো মান পেয়ে যাবো। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা চাইলে। আচ্ছা, ওই কাজ করতে হবে না, ওদের ঝামেলা হবে। তো এখান থেকে তোমাদের কাজ হচ্ছে এই যে তিনটে ইকুয়েশন সলিউশন করা। একটা ইকুয়েশন সলিউশন করে তুমি দেখাইছি। এখন এইখান থেকে বলো যদি ইকুয়েশন সলিউশন করতে চাও তাহলে কি করবা? যে 3 নাম্বারটাকে যদি আমি ছোট করি তাহলে কি পাবো? 2g প্লাস 2f প্লাস c প্লাস 2 সমান 0। এই তো? আচ্ছা, এখন তাহলে আমরা যদি ইকুয়েশন গুলো সাজাই তাহলে এই যে এক নিয়ে কাজ করা ভালো নাকি 2 3 নিয়ে কাজ করা আগে ভালো? 2 3-এ আমরা যদি হচ্ছে অপনয়ন বা এরকম কিছু একটা করি তাহলে দেখা যাবে কোনো একটা জিনিস হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে আমরা কাকে ইজিলি ভ্যানিশ করতে পারবো বলো? জাস্ট এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 6g প্লাস 14 সমান 0। এখান থেকে আমরা কি পাবো বলো? এখান থেকে হচ্ছে 2g প্লাস হচ্ছে 2f প্লাস c প্লাস হচ্ছে 2 সমান 0। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের f এবং f কাটা, তাহলে থাকবে কত? 8g প্লাস c প্লাস 16 সমান 0। আর এখান থেকে 8g প্লাস c প্লাস 16 সমান 0, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি এই ইকুয়েশন থেকে যদি বলি f এর মান কত, এই ইকুয়েশন থেকে জাস্ট 2 নাম্বার ইকুয়েশন থেকে যদি বলি f সমান কত, তাহলে 3g প্লাস 7, এটা হচ্ছে f এর মান। এই ইকুয়েশন থেকে যদি বলি c সমান কত, এই ইকুয়েশন থেকে c সমান কত আসবে? মাইনাস। এখন দেখো f এবং c কে আমরা কার দ্বারা কনভার্ট করে ফেলছি? g দ্বারা। এই দুইটা জিনিস যদি প্রথম ইকুয়েশনে বসায় দেই এইখানে f এর মানও বসাই দিলাম, c এর মানও বসাই দিলাম। আননোন কয়টা থাকবে? একটা। ওই একটা আননোন সলভ করা কোনো ব্যাপারই না। বোঝা গেল? আচ্ছা, এখন তোমাদের মধ্যে একটা কমন প্রবলেম আছে। কি কমন প্রবলেম বলো তো? যে তিনটা ইকুয়েশন, এই যে প্রথম আমরা যেটা সলভ করলাম এটার মধ্যে খেয়াল করে দেখো বিন্দুগুলা কত কত ছিল? 0 1 ছিল, তারপর 1 0 ছিল, ইজি হয়ে গেছে। যদি এইভাবে না থেকে মনে করো পরের যেটা আছে এটা কত কত বিন্দু দিয়ে যায় মনে রাখো, এটা আমরা সলভ করি। দেখবা যে একটু আগেরটার মতো তো হবে না, অনেক ইজি হবে না। এইটাতে কি কি বিন্দু আছে বলো? -6 5, -3 -4 আর 2। মনে আছে তো সবগুলা কি কি বলছিলাম? একটা হচ্ছে -6 5, তারপরে -3 -4 আর একটা বিন্দু হচ্ছে 2 1। আচ্ছা, এখন বলো বৃত্তের ইকুয়েশন কি? মেইন ইকুয়েশন x² fy c সমান হচ্ছে 0। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কি করব? বিন্দুগুলা বসাবো। বিন্দুগুলা যদি বসাই তাহলে -6 যখন বসাবো তখন কত পাবো বলতো? তখন পাবো 36 প্লাস -12x, সরি 12x না তো 12g, মাইনাস হচ্ছে 12g প্লাস 10f প্লাস সমান 0। জিনিসটাকে সাজায় লিখি, সেখানে জি না তো, এখানে হচ্ছে f। এই জিনিসগুলো যদি সাজায় লিখি তাহলে কি লেখা যায়? -12g প্লাস হচ্ছে 10f প্লাস c, এইটা সমান কত বলতে পারবো? এই যে জিনিসগুলো আছে 36 আর 25 যোগ করলে 61 হয়, তাই না? এই পাশে আসলে হবে -61। যদি প্লাস বানাইতে চাই তাহলে বলতে পারবো যে 12g, থামো লাস্ট লাইনটা আমরা তাহলে বলতে পারবো হচ্ছে 12g মাইনাস হচ্ছে 10f মাইনাস c সমান 61। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনের জন্য ধরো 2 1 বিন্দু যদি বসাই, 2 1 বসাইলে আমাদের কত আসবে? এক লাইনে বলতে হবে। এখন 2 1 যদি বসাই তাহলে এখান থেকে কত পাবো? 2gx 4g। আচ্ছা, তারপরে এখান থেকে কত পাবো? প্লাস হচ্ছে 2f প্লাস থাকবে, তাই না? সমান এই পাশে গেলে কত হবে? এই পাশে যদি আসে
তাহলে আছে 5, তাহলে এখানে হবে -5, হলো 2 নাম্বার। তারপরে যদি -3 আর -4 বসাই, তাহলে দেখো কত পাবো। এখানে -3 যদি বসাই তাহলে মাইনাস -8f প্লাস 6 সমান 3 আর 4 মিলে -25। এখন এখানে যদি জাস্ট মাইনাস গুলাকে প্লাস করতে চাই, চিহ্ন চেঞ্জ হবে, তাই না? তখন হবে প্লাস, এটা -25। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন যদি তুমি ফার্স্ট ধরো তোমার টাইম কম, পরীক্ষার হলে টাইম কম, তাহলে কি করবা বলো? বলবা যে জাস্ট এখানে আমরা কি করছি, -6, 5 বসাইছি, সরাসরি এই লাইন লিখে দিবা। তারপরে হচ্ছে এই যে -3, সরি এখানে কত বসেছিলাম, এখানে হচ্ছে 12 বসেছিলাম, সরাসরি এই লাইনে চলে আসবা। সরাসরি এই লাইনে চলে আসবা। কিভাবে আসবা বুঝাইতে পারছি আমি? লাইন যদি জাম্প করতে পারো তোমার জন্য হচ্ছে জীবন সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখন করবা কি দেখো, করবা হচ্ছে প্রথমে যে কোনো দুইটাকে নিয়ে অপনয়ন করে দিবা। এখন এইখানে অপনয়ন করে আমাদের একটা প্লাস সি আছে, একটা মাইনাস সি আছে, ধরো 2 আর 3 এর মধ্যে। আমরা যদি সিম্পলি 2 আর 3 যোগ করে দিই তাহলে কি পাবো? সি চলে যাবে, সি চলে যাবে, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 10g প্লাস 5 সমান, এইটাকে যদি হচ্ছে আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে বলতে পারি হচ্ছে 2g প্লাস f সমান 4। তাহলে এখন এইখান থেকে আমরা কি f এর একটা মান পাইতে পারি না? কার মাধ্যমে পাবো? f এর মান পাবো g এর মাধ্যমে। তাহলে f এর মান এখান থেকে বলতে পারি 4 - 2g। আমরা প্রথমে কি করছি দেখো, 2 এবং 3 থেকে আমি ইজিলি বোঝার জন্য আমি হচ্ছে এই অঙ্কটা করাইতেছি। 2 এবং 3 কে যোগ বিয়োগ করে c টাকে সরায় দিলাম, সরায় দিয়ে f এর মাধ্যমে g কে প্রকাশ করলাম। এখন আমরা যদি 1 এবং 2 এর মধ্যে f এর মানটা বসায় দেই, 1 আর 2 আননোন কে কে থাকবে? দুইটা ইকুয়েশনে দুইটা আননোন, ওইটা সলভ করার তোমাদের কারোরই সমস্যা হওয়ার কথা না। যদি আমরা বসাই তাহলে কি হবে? 12g, যদি এটা বসাই তাহলে -10 × 4 মানে 40। আর যদি হচ্ছে -2g হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 আছে, তাহলে কত? 20g - 3 সমান হচ্ছে কত? 61। এইটা হচ্ছে একটা ইকুয়েশন। নিচের থেকে কি পাবো? 4g। আর যদি হচ্ছে 2f বসাই তাহলে কত? 4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8। আর এখান থেকে -g, তো তাহলে কত থাকবে? -4g, তাই তো? এখান থেকে সরাসরি কত থাকতেছে? -4g। আর হচ্ছে কত? +c সমান, এই পাশে থাকতেছে -5। তাহলে এইখানে সরাসরি আসলে 2 থেকে g এর মান চলেই আসতেছে। যদি চলে নাও আসতো, কথার কথা, যদি চলে নাও আসতো তাইলেও বলো এখানে আননোন কে কে? g আর c। হিসাব নিকাশ করে বিয়োগ করে দিলেই এটার মান চলে আসবে। তাহলে বলো এই যে তিনটা ইকুয়েশন সলভ করা কি খুব বেশি কঠিন? আশা করি এই তিনটা ইকুয়েশন থাকলে সলভ করতে পারবে। 8 এর প্রশ্নগুলা কি বলছে একটু দেখো। 8 এর প্রশ্নগুলা কি বলছে একটু পড়ো, খালি একটু পড়ো। আমি হচ্ছে তোমাদের 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক দিতেছি, ব্রেক দিয়ে আমি আবার শুরু করবো। তো 5 মিনিট একটু রেস্ট নাও, 1 ঘন্টা ক্লাস হয়েছে, একটু রেস্ট নেওয়া আসলে ইম্পর্টেন্ট। রেস্ট হইলো মোটামুটি। তো আশা করি যে এই প্রশ্ন তোমরা দেখছো, যেগুলো দেখার জন্য বলছিলাম, আমার দেখা হয় না এখনো। তো কি বলছে? 3, 5 এবং 6, 4 বিন্দুগামী এরূপ বৃত্তি সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। আরেকবার বলছে y। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে একটা বৃত্ত নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যায়? 3, 5। আর কোন বিন্দু? আর হচ্ছে 6, 4। আর এই বৃত্তের কেন্দ্র কার উপর অবস্থিত? ক যদি করি আমরা, যদি ক করি তাহলে এক্স অক্ষের উপর। এক্স অক্ষের ইকুয়েশন কি ছিল মনে আছে? এক্স অক্ষের ইকুয়েশন হচ্ছে y = 0। আর y অক্ষের ইকুয়েশন কি? x = 0। কেন্দ্রটা কত? -g - f। এখন এখান থেকে আমরা প্রথমত বৃত্তের ইকুয়েশন ধরলাম কত? x² + y² প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস c = 0। কি করব আমরা?
আমরা হচ্ছে এখান থেকে 3, 5 বসাবো, বসায় হচ্ছে একটা ইকুয়েশন পাবো। তারপরে 6, 4 বসাবো, বসায় হচ্ছে আরেকটা ইকুয়েশন পাবো। আর বৃত্তটা যেহেতু এই বিন্দু কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রটা কার উপর দিয়ে যায়, ওয়াই সমান 0-র উপর। আমরা কি বলবো, ওয়াই মানে কার মান, -f, এফ সমান 0, তার মানে এফ এর মানও কত, এফ এর মানও 0। আমরা এফ এর মান জেনে গেলাম, তাহলে এখন আননোন কয়টা থাকলো, আননোন থাকলো জি এর মান এবং সি এর মান, কয়টা মান আননোন, দুইটা। আছে দুইটা, দুইটা দুইটা ইকুয়েশন সলভ করলে এখান থেকে জি এবং সি এর মান চলে আসবে। এই দুইটা যদি এখানে বসাই, তাহলে জি সি এফ এই তিনটা বসাই দিলে ইকুয়েশন হয়ে গেল। এই সেই অঙ্ক হচ্ছে আমাদের এইগুলা, এই যে 1, 2, 3, 4 চারটাই সেট। 4 নম্বরে যদি আমরা চোখ দিই, একটু চোখ দিই কি বলছে, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষের ইকুয়েশন কি, ওয়াই অক্ষের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এইটা দিয়ে কেন্দ্র যাচ্ছে, তার মানে কেন্দ্রের কোনটা 0 হবে, এখান থেকে বলতে পারি জি সমান 0। বাদ বাকি কি বলছে, বৃত্তটা হচ্ছে মূল বিন্দু এবং পিকিউ বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে 0, 0, 0, 0 দিয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, সবগুলাই 0, শুধুমাত্র কে পড়ে থাকবে সি, প্লাস 0, তাহলে সি সমানও 0 মূল বিন্দু থেকে। আর বলছে কি পিকিউ বিন্দু দিয়ে যায়, তাহলে পিকিউ মানে কি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p x, সরি 2p g, 2p 2pg প্লাস 2f 2qf, তাই না, প্লাস হচ্ছে c সমান কত 0। এখান থেকে বলো জি এর মান অলরেডি আমরা কত জানি, 0 জানি, সি এর মানও 0 জানি। যদি এগুলা বসায় দেই তাহলে পাবো কত, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস এফ বাই এফ কিউ, এটা সমান 0। যেখান থেকে বলতে পারবো এফ এর মান হচ্ছে মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কার মান, এফ এর মান। এই এফ এর মান যদি আমরা এখানে মূল ইকুয়েশনে বসাই, এফ এর মান, জি এর মান, সি এর মান যদি বসাই, ওইটাই আমাদের কার ইকুয়েশন বলো, এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। এটা হচ্ছে 4 নম্বরের জন্য, বুঝতে পারছো? আচ্ছা, এখন চলো 9 এর যে প্রশ্নগুলো হচ্ছে, 1, 1, 2, 2 বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ 1, এরূপ বৃত্তের সমীকরণ বের করো। তাহলে এটা তো ইজি, তাই না, ব্যাসার্ধ দেওয়া, প্রথমে যেটা করছিলাম, দুইটা বিন্দু থেকে দুইটা ইকুয়েশন পাবো, দুইটা বিন্দু থেকে দুইটা ইকুয়েশন। আমরা যদি বলি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, কি দিয়ে যায়, 1, 1 দিয়ে, 1, 1, 2g 2f প্লাস c সমান 0, একটা ইকুয়েশন। কি দিয়ে যায়, 2, 2 দিয়ে যায়, তাহলে 2, 2, 2 এখানে প্লাস c সমান 0, 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, 1, 1 দিয়ে যায়, 2, 2 দিয়ে যায়, দুইটা ইকুয়েশন হইলো। খেয়াল করে দেখো, এই দুইটা ইকুয়েশনের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, যে সি এর জন্য একটু পার্থক্য আছে। তো এখন আমরা যদি এটাকে সাজায় লিখি এই দুটাকে, তাহলে কি আসবে, 2g প্লাস 2f প্লাস c প্লাস 2 বা মাইনাস সমান -2 থেকে 4g প্লাস 4f প্লাস c সমান হচ্ছে -4, ইকুয়েশন হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে, সরি 4 লিখছি না, এখানে কত আসবে, 8 আসবে। আর তাহলে তিনটা আননোন, সলিউশন করতে কয়টা ইকুয়েশন লাগবে, তিনটা। 3 নাম্বার ইকুয়েশন থেকে পাবো, 3 নাম্বার ইকুয়েশন পাবো ব্যাসার্ধ 1 থেকে। ব্যাসার্ধ সমীকরণ আমরা কি জানি, ব্যাসার্ধ রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে এখান থেকে বলতে পারবো কি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি সমান 1, 1 স্কয়ার করলে 1ই থাকে। এই অঙ্ক বলো তো, এটা প্রথম করলাম না এইটার মতোই অনেকটা। এইখানে জাস্ট একটা জিনিস বলছিল কি, একটা জিনিস বলছিল কেন্দ্রের কথা বলছিল, আর ওইখানে কেন্দ্র না বলে একটা বিন্দুর জায়গায় দুইটা বিন্দু দিছে। বৃত্তের কনসেপ্ট হচ্ছে একটা, একমাত্র কনসেপ্ট যে আমাদের আননোন কয়টা, আননোন হচ্ছে তিনটা, তিনটাকে সলিউশন করতে গেলে ইকুয়েশন লাগবে তিনটা, এইটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন তিনটা ইকুয়েশন তুমি কই থেকে পাও ডাজন্ট ম্যাটার, এইখানে ইকুয়েশন একটা পাইছি ব্যাসার্ধ থেকে আর দুইটা পাইছি বিন্দু থেকে। এইখানে কি পাইছিলাম, একটা, একটা পাইছিলাম কেন্দ্র থেকে, একটা পাইছিলাম বিন্দু থেকে, আর একটা পাইছিলাম কি ব্যাসার্ধ থেকে।
তো যেইভাবেই পাও কোনো সমস্যা নাই, একই কথা। 2, এরূপ বৃত্তের সমীকরণ বের করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত এবং এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ 5 একক। তাহলে এখন বলো এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে মানে কি? এটা কিভাবে যায়? এটা আমি ফুল করাবো না, এটা তোমরা বাসায় করবা। ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত আছে, আর ওয়াই অক্ষের কথা কিছু বলছে না, খালি এক্স অক্ষ বলছে। এইভাবে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। এই বিন্দু কত হবে? এই বিন্দু হবে হচ্ছে A0, আর এই বিন্দু আমরা ধরলাম B0। ঠিক আছে না? দুইটা বিন্দুতে ছেদ করলো। আর কি বলছে? এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। আমাদের এখানে যে ধরো এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে আমাদের এই বৃত্তটা কয় ঘর দূরে অবস্থিত? 2 ঘর। এই বিন্দুটা কি তাহলে A0 না 20? এই বিন্দুটা হচ্ছে 20। একটা বিন্দু আমি এখান থেকে পেয়ে গেলাম। তারপরে বলছে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে আর ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তার মানে আমাদের এইখানে যদি কেন্দ্র থাকে, এই যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5 একক। তো এই ইনফরমেশন গুলা দিয়ে দিচ্ছে। এই ইনফরমেশন থেকে দেখো এই জিনিসটা কমপ্লিট হইলো। তো এখন তোমরা এটা ট্রাই করবা যে এটা কোনোভাবে বের করতে পারো কিনা। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখানে একটা তো করে দিচ্ছি নয়, বাকিটা করবা তোমরা। ব্যাসার্ধ থেকে ইকুয়েশন আসবে, এখান থেকে আসবে। আরেকটা ইকুয়েশন কিভাবে আনা যায় এটা তোমরা একটু চিন্তা ভাবনা করে বের করবে। তো এখন চলো যে আমাদের 10 নম্বর যেটা আছে, 10 নম্বরে কি বলছে? একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে এই পরিমাণ অংশ ছেদ করে। তার মানে কি দেওয়া আছে বলো? 10-এর এক্স অক্ষের ছেদাংশ কত ছিল? 2 × G² - C। এটা কত দেওয়া? এক্স অক্ষ থেকে কি অংশ ছেদ করে? 3। আচ্ছা, ওয়াই অক্ষ থেকে কি অংশ ছেদ করে? 2 × √F² - C। এটার মান কত? এটার মান হচ্ছে 5। বুঝে গেল? আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা কার কার মান পেয়ে যাবো বলতো? এখান থেকে আমরা হচ্ছে এই যে জি এফ সি মান পাবো। আচ্ছা, আরেকটা কথা বলছে, বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে। মূল বিন্দু দিয়ে যদি যায়, তার মানে কি সবই 0, শুধুমাত্র কে পড়ে থাকবে? শুধুমাত্র সি সমান 0। তার মানে মূল বিন্দু, কোনো অঙ্কে যদি বলে যে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে অবভিয়াসলি সি সমান 0। সি এর মান 0 জানি। তাহলে এখানে প্রথম ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি দেখি, 4 × G² - C এটা সমান কত আসবে? 9। স্কয়ার করলাম। তো জি যে সি যেহেতু 0, তাহলে 4G² = 9। জি এর ভ্যালু কত আসবে? প্লাস মাইনাস কত? প্লাস মাইনাস হচ্ছে সেম ভাবে আমরা যদি বলি এফ এর ভ্যালু কত আসবে? এফ এর ভ্যালু আসবে হচ্ছে প্লাস মাইনাস 5/2। এটা হচ্ছে জি আর এফ এর ভ্যালু। এখন বলো আমরা প্লাস নিব না মাইনাস নিব? আমাদের এখন কথাগুলো একটু খেয়াল করতে হবে। আমাদের বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং ধনাত্মক দিকের সাথে ছেদ করে, তার মানে বৃত্তটা হচ্ছে এইরকম, তাই না? এইরকম যদি হয় তাহলে কেন্দ্র কোন অক্ষে অবস্থিত? ধনাত্মক সাইডে। তার মানে এখানে হচ্ছে আমাদের -G - F। এই যে -G, এটার ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। -G এর ভ্যালুটা পজিটিভ, কারণ -G কেন্দ্র, কেন্দ্র প্রথম ঘরে অবস্থিত। সেম ভাবে -F ও হচ্ছে পজিটিভ, তাই তো? তাহলে -G যদি পজিটিভ হয় তাহলে G এর মান কি হবে? নেগেটিভ। বুঝো নাই? যে -G যদি 5 হয় তাহলে G কত হবে? G হবে -5। এখন বলো, যেহেতু প্রথম ঘরে অবস্থিত, তাহলে আমরা জি এবং এফ এটা কি প্লাস নিব না মাইনাস নিব? প্রথম ঘরে জি আর দেখো, যেহেতু প্রথম ঘরে অবস্থিত, তাহলে জি আর এফ এর ভ্যালু প্রথম ঘরের জন্য কি হয়ে যাচ্ছে দেখো তো? মাইনাস। কারণ প্রথম ঘরে কেন্দ্র পজিটিভ, কেন্দ্র পজিটিভ মানে -G পজিটিভ। -G যদি পজিটিভ হয় তাহলে জি কি হয়ে যাবে? জি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কথা আর কি। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো আমাদের জি এর ভ্যালু কত? -3/2, ভ্যালু -5/2।
এখন এফ ও জানি, জি ও জানি, সি কি আগে থেকেই জানি না 0। এই জিনিসগুলো যদি বসায় দেয় তাহলে আমাদের ইকুয়েশন কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো 2 নম্বরে যদি একটু আমরা দেখি কি বলছে। একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই দুইটার ধনাত্মক দিক থেকে এইচ এবং কে অংশ ছেদ করে বৃত্তের সমীকরণ বের করা। সেই আগের মতো না, শুধু 3 আর 5 এর জায়গায় এখানে কত লিখেছে, এইচ। বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা বর্গ। আমাদের এখানে এখন বৃত্তের জায়গায় একটা বর্গ চলে আসছে। এই বর্গের যে বাহু, বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। বি বাহু বিশিষ্ট একটা বর্গ। ও এ এবং ও সি কে অক্ষ ধরো। তাহলে আমাদের অক্ষ ধরো এটা হচ্ছে ও এ বি সি, এটা হচ্ছে আমাদের বৃত্ত। অক্ষ কোনগুলা? এদিকে একটা অক্ষ যাচ্ছে এক্স, আর এদিকে যাচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের এই ও বিন্দু কে, তাহলে ও বিন্দু হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, তাহলে এখন বলো এই তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যেহেতু এদিকে বি পরিমাণ আসতেছে তাহলে এই বিন্দু কত হবে? বি0। বি0 এক্স অক্ষের দিকে, তাহলে সি বিন্দু কত হবে? সি বিন্দু হবে 0। আর এখানে বি বিন্দু কত হবে? বি বিন্দু হবে বি। কারণ কি? কারণ হচ্ছে এখানে এক্স এর দিকেও যাইতে হচ্ছে, ওয়াই এর দিকেও যাইতে হচ্ছে। এটা হচ্ছে বি বিন্দু। এখন তোমাকে বলছে কি বর্গটির পরিবৃত্তের সমীকরণ এইটা প্রমাণ করো। পরিবৃত্ত মানে কি বলতো? পরিবৃত্ত মানে হচ্ছে এমন একটা বৃত্ত যেটা এই বর্গকে ঘিরে থাকবে। এই যে আমরা যদি এইটা আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের এই পরিবৃত্ত। এখন বলো পরিবৃত্ত তো বলছে ভালো কথা, এই বর্গের জন্য আমরা কি জানি, কিসের ইনফরমেশন আমরা ইজিলি পাবো? ব্যাসার্ধ না, ব্যাসের প্রান্ত বিন্দু আমরা ইজিলি পাবো এই বৃত্তের জন্য। আমাদের এইদিকে যদি আমরা ব্যাসটা ধরি, এই ব্যাসের প্রান্ত বিন্দু কত বলতো? 0 আর বি। তাহলে প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ইকুয়েশন কত থাকতো? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু। এইটা সমান কত? 0। আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই সমান 0। যদি সাজাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, যদি আমরা পি কমন নেই তাহলে কি পাবো? এক্স প্লাস ওয়াই সমান 0। দেখো কি প্রমাণ করতে বলছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা। এই মাইনাসটাকে যদি ডান পারে পাঠিয়ে দিই তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি ইন্টু। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা প্রমাণ করতে বলছে। তার মানে কি আমরা যে এই পর্যন্ত পড়লাম জাস্ট চিত্র অ্যানালাইসিস করা, প্লাস আমরা যদি হচ্ছে সূত্রগুলা জানি, এর বাইরে তো কিছু লাগে না, তাই না? ওই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করলে দেখো আমি যখন প্রশ্ন করে চিত্র করতেছি তখন তোমাদের কারোর কাছে কি মনে হয়েছে যে এই জিনিসটা করা খুব বেশি কঠিন? আচ্ছা, তো আমি যখন করাইতেছি তখন আমি যেভাবে বলতেছি আস্তে ধীরে বলতেছি জিনিসগুলা, তোমরাও ওইভাবে জিনিসগুলো আস্তে ধীরে চিন্তা করবা। জাস্ট একটু চিন্তা করলেই দেখবা যে এখানে আর কোনো সমস্যা থাকতেছে না, বুঝা গেল? জাস্ট একটু চিন্তা করতে হবে, এতটুকু চিন্তাই এনাফ। তুমি যদি একটু খালি ভাবতে পারো যে হচ্ছে ভাই কি বলতেছে, তাইলেই দেখবা যে আর কোনো সমস্যা নেই। তো এখন চলো আমরা 12 নম্বর প্রশ্ন নিয়ে ভাবি যে 12 নম্বর প্রশ্নে কি বলছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তো আমরা প্রথমে বৃত্ত আঁকি, এই হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্ত কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত কি ছিল? চলো আমরা একদম প্রথমে যাই। যখন আমাদের হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করতো একটা বৃত্ত, তখন আমাদের স্পর্শ এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত কি? জি স্কোয়ার সমান সি। এই জিনিসটা যদি হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করি, যে এক্স অক্ষকে স্পর্শ করছে তখন আমাদের কার মান সি? জি স্কোয়ারের মান সি। আচ্ছা, তারপরে আর কি বলছে? আহ এক্স অক্ষকে স্পর্শ করে সি এর মান এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করে। তাহলে এখন এইখানে স্পর্শ করছে তাই না, এই স্থানাঙ্কটা বের করতে হবে। ভালো কথা, করতেছি আমরা, সমস্যা নেই। আগে হচ্ছে সি এর মান। এখন বলতো এই ইকুয়েশন দেখে আমরা বলতে পারবো জি এর মান কত? জি এর মান হচ্ছে -2। তাহলে বলো সি এর মান কত?
সি এর মান হচ্ছে 4। তাহলে আমাদের যে ইকুয়েশন ছিল, মূল ইকুয়েশনটা কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন চাইছে কি? এখন চাইছে হচ্ছে স্পর্শবিন্দু, তাই না? আচ্ছা, তো এখন আচ্ছা একটা জিনিস খেয়াল করো। তো আমরা যদি এখানে বলি যে আমাদের এখানে কেন্দ্রটা কত বলতো, এখানে কেন্দ্র কত আসবে? মাইনাস জি মাইনাস এফ, মানে হচ্ছে 2 3। এখন খেয়াল করো, এই যে নিচের লাইনটা আছে, নিচের লাইনটা কোন অক্ষ? নিচের লাইনটা এক্স অক্ষ। এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ ওয়াই। তার মানে এই বিন্দুতে ওয়াই এর মান মাস্ট বি কত হবে? ওয়াই এর মান মাস্ট বি হবে 0। আর এক্স এর মান দেখো, এইখানে কেন্দ্রতে যদি 2 হয়, এইটা মনে করো আমাদের ওয়াই অক্ষ নিলাম। খেয়াল করো তো, একটা বৃত্ত কই টাচ করে? একদম কেন্দ্রের নিচে না? টাচ করে কই? একদম কেন্দ্রের নিচে। কেন্দ্রে যদি এক্স এর ভ্যালু 2 হয়, এখানেও আমাদের এক্স এর ভ্যালু কত হবে? এখানে আমাদের এক্স এর ভ্যালু 2 হবে। তার মানে আমাদের এইখানে এই যে স্পর্শবিন্দুটা কত পাইলাম আমরা? স্পর্শবিন্দু হচ্ছে, অন্য আরেকটা কনসেপ্টে আমরা করতে পারতাম। ধরো যে এটা যদি আমি, এটা তো লজিক দিয়ে করছি, যদি এমসিকিউ তে আসে, তুমি যদি সরাসরি করতে চাও যে স্পর্শবিন্দু কত, তখন আমরা করব কি, এইটাকে আমরা এ ধরে ফেললাম, ঠিক আছে? আর এই যে মূল ইকুয়েশন ছিল, এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। এখান থেকে যদি বলি ব্যাসার্ধ কত, তাহলে বের করা যাবে না? রুট ওভার 2 স্কয়ার প্লাস হচ্ছে f স্কয়ার মানে 9 মাইনাস 6। এখান থেকে ক্যালকুলেশন করলে 3 থাকবে, দেখো 3 থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিসটেন্স কত, এটা হচ্ছে আমাদের 3 একক। আমরা যদি বলি যে 2 3 থেকে a0 এটার দূরত্ব, তাহলে কত হবে? a মাইনাস 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 মাইনাস 0 হোল স্কয়ার। এটা মান কত? 3। এখানে আননোন আছে কার ভ্যালু? আননোন আছে এর ভ্যালু। এখান থেকে আমাদের এ মানে স্পর্শবিন্দু চলে আসবে। এবং স্পর্শবিন্দু দুইটা মান আসলে আমরা কোন মানটা নিব? আমরা নিব হচ্ছে, কারণ কি, কেন্দ্রটা পজিটিভ দিকে অবস্থিত, এই কারণে পজিটিভ ভ্যালু নিব। বুঝা গেল? তাহলে বলো 12 নম্বর কি সহজ না? এখন দেখো 13 নম্বরে কি বলছে। একটা বৃত্ত 1 2 3 2 বিন্দু দিয়ে যায়, এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা 1 2 থেকে একটা ইকুয়েশন পাবো, তাই না? একটা ইকুয়েশন। 2 3 থেকে ইকুয়েশন আরেকটা। আর এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি? মানে হচ্ছে জি স্কয়ার সমান সি। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তিনটা ইকুয়েশন হয়ে গেলে কোনো টেনশন নাই, জাস্ট সলভ করতে হবে। ওয়াই অক্ষকে স্পর্শ করে এত বিন্দু দিয়ে যায়, সেম। বুঝাইতে পারছি আশা করি। সামনে যাই। এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র এত। কেন্দ্র বলা আছে মানে অটোমেটিক কার ভ্যালু দেওয়া আছে বলতো? মাইনাস জি মাইনাস এফ। এটার মান দেওয়া আছে -5 7। আমরা বলতে পারি জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু, এফ এর ভ্যালু -7। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে কি জি স্কয়ার সমান সি। তার মানে সি এর ভ্যালু কত? 25। তাহলে আমরা জিও জানি, এফ ও জানি, সি ও জানি, তাহলে ইকুয়েশন কি পারা যাবে না? তিনটা বসাই দিব। ওই বসাবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস fy প্লাস সি। এখানে আমরা হচ্ছে জি এর ভ্যালু, এফ এর ভ্যালু, সি এর ভ্যালু, এই তিনটা ভ্যালু বসাই দিব, তাদের কাজ হয়ে যাবে। আমরা যদি 3 নম্বরের কথা বলি, দুই দেখো সেম, এই কারণে কিছু বলতেছি না। কেন্দ্র বলা আছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই কে স্পর্শ করে মানে কি বলতো? আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল। আঙ্কেল ক্লাসে আঙ্কেল পড়াচ্ছিলাম। কি আঙ্কেল? জি। তো দেখো স্ক্রিন তো শেয়ার হয়েছে না, দেখতেছো তো? এইখানে 3 নম্বরে আমরা বলতেছিলাম যে একটা বৃত্তের সমীকরণ এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে অটোমেটিক আমরা কি বলতে পারবো? জি স্কয়ার সমান সি। যার কেন্দ্র 2 3 বিন্দুতে অবস্থিত, মানে কি, জি মাইনাস এফ, এটা সমান কত? এটা সমান হচ্ছে 2 3। মানে সেম আগেরটার মতো, এখান থেকে আমরা জি এর ভ্যালু বলতে পারবো -2, এফ এর ভ্যালু বলতে পারবো -3, তাহলে সি এর ভ্যালু কত আসবে? 4। এবং বলছে ওই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বের করো। ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কি বলতো? ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, এটা তো সরল একটা। ওয়াই অক্ষের
হচ্ছে 2f² - c, এফ স্কোয়ার মাইনাস সি করবো, হয়ে যাবে 2√f² মানে কত, 3² 9 মাইনাস সি বলতে -4, আনসার হয়ে গেল। এই হচ্ছে 14 নাম্বার। আমরা যদি 15তে যাই, 15তে কি আছে, এমন একটা বৃত্ত বের করো এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, 40 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি বলতো, এইখানে আমাদের এখানে বৃত্তটা আছে এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি, এটাকে টাচ করে যায় না এখানে 40 বিন্দু, তাহলে বলো 40 দিয়ে কি সিদ্ধ হবে? তাহলে আমরা প্রথমত বলতে পারি 40 দিয়ে সিদ্ধ হবে, তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন। তারপরে এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে কি, g² = c। পরে বলতেছে ওয়াই অক্ষের ছেদাংশ 6, তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ কত, 2√f² - c = 6। ইকুয়েশন কয়টা হয়ে গেল, তিনটা। এই তিনটাকে সলিউশন করলে আমরা তিনটা ভ্যালু পেয়ে যাব। যদি এটা করে দেই তাহলে এক্স মূল ইকুয়েশনে যদি 40 বসাই তাহলে কত, 16 প্লাস 0 প্লাস হচ্ছে 8g প্লাস হচ্ছে 0 প্লাস c সমান 0, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি 8g প্লাস c প্লাস 16 সমান হচ্ছে 0। আবার এখান থেকে g² সমান তো c, এই যে c আছে এই c এর জায়গায় আমরা কি বসাই দিলাম, বসাই দিলাম হচ্ছে g²। তাহলে এখান থেকে আমরা g এর কয়টা ভ্যালু পাবো, এখান থেকে আমরা জি এর দুইটা value পাবো, যেহেতু দীঘা। এখন বলো তো কেন দুইটা ভ্যালু পাচ্ছি আমরা, ধরো এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ, তাই না? ওয়াই অক্ষের ছেদাংশ কত, ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 6 একক, তাহলে এইটা হচ্ছে ছেদাংশ। আর বলছে বৃত্তটা 40 তে টাচ করতে পারে, তো উপরে যেভাবে টাচ করছে সেম ভাবে এই বৃত্তটা নিচেও হইতে পারতো, নিচেও এভাবে আসতে পারতো। যদি বৃত্তটা নিচে আসতো তখন আরেকটা মান আসতো, এই কারণে জি এর মান হচ্ছে দুইটা। কিন্তু বলতো এফ এর মান কি দুইটা আসবে না একটা আসবে, এফ এর মান একটাই আসবে, কারণ কি, আচ্ছা থাম আমরা দেখি এটা সলিউশন করি, সলিউশন করে দেখি। তো এখন আমরা এখান থেকে দেখি যে g² থাকলো প্লাস 8g, এটাকে বলতে পারি না 2 ইন্টু 4 ইন্টু হচ্ছে g প্লাস কত 4² জি প্লাস 4 হোল স্কয়ার সমান 0। তাহলে জি এর মান আসলে দুইটা না, জি এর মান একটাই আসতেছে, কত, জি এর মান হচ্ছে -4, জি এর মান এখান থেকে -4 পাচ্ছি। দেখো জি এর মান একটা আসছে, এফ এর মান দুইটা আসবে, কারণ এইখানে এইটা যদি জি4 হয় এই বিন্দুটা কত হবে, 4ই হবে না, এক্স এর সরি এইখানে এক্স এর মান কিন্তু 4ই থাকবে, ওয়াই এর মান যাই থাকুক, ওয়াই এর মান এখানে যাই থাকুক, আলফা বিটা যাই থাকুক, এইখানেও দেখো নিচেও যদি নামি এক্স এর মান কিন্তু 4ই থাকবে। তার মানে উপরে যাই নিচে যাই কেন্দ্রের এক্স চেঞ্জ হবে না, এই কারণে জি এর মান কত আসছে, একটাই। এই জি এর মান যদি এখানে বসাই এখন তাহলে সি এর মান কত পেয়ে যাবো বলতো, সি এর মান পাবো হচ্ছে 16। আর এই সি এর মান যদি এখানে বসাই তাহলে বলতে পারবো যে 4 × f² - 16 কত, 36। তাহলে f² এর মান কত বলবো এখান থেকে বলো, 36 কে 4 দ্বারা ভাগ করলে 9 থাকে, আর 16 যদি এই পাশে আসে তাহলে 25 আসবে। এফ এর মান কয়টা আসবে, +-5। তার মানে এফ হচ্ছে একটা উপরের জন্য, উপরেরটা হচ্ছে +5, উপরের উপরের কেন্দ্র হচ্ছে +5 আর নিচের কেন্দ্র কত, -5। আচ্ছা, যেটা বলতেছিলাম জি এর মান জানি, এফ এর মান জানি, সি এর মান জানি, তো ইকুয়েশন করা যাবে না? এই হচ্ছে আমাদের ইকুয়েশন। যদি 16তে আসি, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1 বিন্দু দিয়ে যায়। উভয় অক্ষকে স্পর্শ করে মানে কি বলতো, আমরা বলতে পারবো জি² সমান সি, এফ² সমান, আর কি বলছে 1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা যদি 1 বসাই দেই তাহলে হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন চলে আসলো। তাহলে বলো কয়টা ইকুয়েশন জানি, তিনটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন সলভ করলে তিনটা আনসার চলে আসবে, হয়ে গেল। পরেরটা একটু চিন্তা ভাবনা নিজেরা করবা, শুনো দেখবা যে কি বলছে, আমরা সামনে যাই। এখানে কি বলছে বলো, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x সমান 0, y সমান 0 এবং x a কে স্পর্শ করে। তাহলে এখন কয়টা রেখাকে স্পর্শ করতেছে আমার, তিনটাকে। তো এখন আমরা যদি আঁকি x সমান 0 কোনটা, x সমান 0 হচ্ছে y অক্ষ,
এক্স সমান সরি ওয়াই সমান 0, এটা কোনটা? এটা হচ্ছে এক্স। আর এক্স সমান এ কার সমান্তরাল? এক্স এর সমান্তরাল না ওয়াই এর সমান্তরাল? ওয়াই এর সমান্তরাল। এইটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ। এই হচ্ছে আমাদের থিটা, তাই না? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে এইখানে কি আমাদের কেন্দ্র, তাই না? এখন বলো তাহলে এইখান থেকে এইখানের যে টোটাল ডিস্টেন্সটা কত? এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে এ, অর্ধেক ডিস্টেন্স কত হবে? অর্ধেক ডিস্টেন্স বাই 2। যেহেতু দুইটাকেই স্পর্শ করে দেখো, এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, তাই না? তাহলে আমাদের ব্যাসার্ধ আমরা কত বলতে পারি? যেহেতু অর্ধেক ডিস্টেন্স এ বাই 2, টোটালটা হচ্ছে আমাদের ব্যাস। এখান থেকে এখানে টোটালটা ব্যাস, ব্যাস ছিল এ, তাহলে ব্যাসার্ধ কত? এ বাই 2। আমরা এখান থেকে বলতে পারলাম আমাদের ব্যাসার্ধ এ বাই 2। তাহলে এখন বলো এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি? জি স্কোয়ার সমান সি। ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে কি? এফ স্কোয়ার সমান সি। ব্যাসার্ধ এ বাই 2 মানে কি? রুট ওভার জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এ বাই 2। এখন আমরা যদি হচ্ছে রুটটা না দেই তাহলে ওই পাশে স্কোয়ার যাবে। তাহলে এখন বলো কয়টা ইকুয়েশন জানলাম আমরা এখান থেকে? মেইন কাজই কি? তিনটা ইকুয়েশন বের করা, তারপর তিনটা সলভ করব। আমাদের এখানে জি স্কোয়ার আছে, এফ স্কোয়ার আছে, দুইটার জায়গায় আমরা কি করব? সি বসাই দিব। এখানে সি প্লাস সি মাইনাস সি সমান হচ্ছে এ স্কোয়ার বাই 4। সি সি কাটা, তাহলে সি এর মান কত থাকলো? এ স্কোয়ার বাই 4। সি এর মান যদি এ স্কোয়ার বাই 4 হয় তাহলে জি এর মান কত আসবে? জি এর মান আসবে হচ্ছে প্লাস মাইনাস এ বাই 2। সেম ভাবে এফ এর মানও কত আসবে? প্লাস মাইনাস এ বাই 2। সেম, তাহলে আমরা জি এর মান জানলাম, এফ এর মান জানলাম, সি এর মান তো জানি, তিনটা বসাই দিব, ইকুয়েশন হয়ে যাবে। এইরকম ভাবে এখান থেকে জিনিসগুলো একটু দেখলাম। আর শেষে আর মনে হয় একটা প্রবলেম আছে। এগুলা কিসের দেখো তো? এগুলো হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের কথা। বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। আর সমান 2a cos থিটা বলা আছে, আর সমান a sin থিটা বলা আছে, আর সমান 2 বলা আছে। এইগুলা কিসে দেওয়া আছে বলতো? পোলারে না? আজকে আর পোলারে না যাই, এই পোলারের জিনিসগুলো তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে পোলারের গুলা পড়াবো। আর পড়াই হচ্ছে তোমাদের যে 4 এর বি আছে, 4 এর বি হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করবো। এখন মোটামুটি এই পর্যন্ত এই তিনটা ছাড়া বাদ বাকি যা আছে ওইগুলাতে হচ্ছে আমাদের 4 এর এ চ্যাপ্টারে যা ছিল এইগুলার অল ডান। মোটামুটি যা ছিল সবই আমি নিয়ে করাইছি, একটা একটা ধরে ধরেই করাইছি।